ভুল করিয়া ভুলকে যদি না করি স্বীকার, নিজের হাতে গড় বেসে তো নিজের কারাগার। বন্ধু দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই যে আমার মনে হয় এত বড় অসভ্য জাতি, এত বড় অসুস্থ বিবেকে সম্পূর্ণ মানুষ পৃথিবীর ইতিহাসে বিরল। শিশুরা হয়তো বোঝে না, শিশুরা না বুঝে হয়তো যে প্লেটে খায় সেই প্লেটে পায়খানা করে, কিন্তু এই বাঙালি কোন বিবেকে এগুলো করে দেখেন। এই যে সামান্য কিছু মানুষের জন্য এই ভোগান্তি, পিছনে কিন্তু নদী, এই পানি নামার কিন্তু সুব্যবস্থা ইঞ্জিনিয়ার করে গেছে, কিন্তু এই যে এখানে এখানে কয়েকজন রিক্সাওয়ালা এই জায়গাটা দখল করে এই জায়গা পানি এইগুলো করে রাখছে দেখেন। আবার এই যে গাড়ি, এখানে সারা বছরই গাড়ি থাকে। হ্যাঁ, আবার এই যে আমাদের নেতা, ওনার নাম কি জানি, হাজি সেলিম সাহেব, এই যে হাজি সেলিম, হ্যাঁ, উনি এখন জেলে আছে। হ্যাঁ, এই দেখেন, এই এগুলো কিন্তু সেই বধিরদের সেই দখলকৃত জায়গা। হ্যাঁ, সে জোর করে দখল করে এগুলো খাচ্ছে। হ্যাঁ, তো যে দেশের নেতা অসৎ হয়, তাই না, অনেকটা ফেরাউনের মতো, ফেরাউনের সাথে তুলনা করলে চলে, সে দেশে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। অথচ এই পৃথিবীটাকে জান্নাত বলা হয়েছে। জান্নাতটা এই পৃথিবীতে ছিল কাসা সালাম্বিয়া কোহিনুর পাবলিকেশনস 50 পেরিদাস রোড, বাংলা বাজার, ঢাকা থেকে প্রকাশিত কাসা সালাম্বিয়া। এই কাসা সালাম্বিয়ার 35 পৃষ্ঠায় বলা হয়েছে জান্নাতটা পৃথিবীতে ছিল। তার একটা যুক্তি কারণ হলো, প্রমাণ হলো যে হজরত আদম আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে যান, হজরত আদম আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলে তিনি তার সন্তানদেরকে বললেন, বাবারা তোমরা জান্নাতে গিয়ে আমার জন্য কিছু আঙ্গুর ফল নিয়ে আসো। তো যখন আদম সন্তানেরা যখন জান্নাতের দিকে রওনা দিল, প্রতিমধ্যে ফেরেশতারা তাদেরকে বলো যে, এই আদম সন্তানেরা তোমরা কোথায় যাচ্ছ? তো বলো যে পিতাজি অসুস্থ, তিনি জান্নাতের আঙ্গুর খেতে চাইছেন। দেখেন পুলিশে কি করে দেখেন। হ্যাঁ, এই যে আমার মনে হয় এই গাড়িটা পুলিশে ধরছে। এই যে দেখেন, এই পুলিশের চাঁদা আদায়, ওরা টেকনিক্যালি চাঁদা আদায় করে। আগে সরাসরি গাড়ির পাশে দাঁড়ায় চাঁদা আদায় করতো, আর এখন ওরা করে ওই গাড়ি থামায় আপনার ওই ভিতরে নিয়ে যাও, অফিসের ভিতরে নিয়ে ওরা দেল দরবার করে এবং ওদের কাছ থেকে চাঁদা নেয় আর কি। হ্যাঁ, এটা হচ্ছে নতুন টেকনিক। যাই হোক, এই হলো বিষয়। তো যেটা বলতেছিলাম যে আদম আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে গেলে তখন তার ছেলেদেরকে পাঠায়। তখন ছেলেরা যখন জান্নাতের দিকে রওনা দেয়, পথিমধ্যে ফেরেশতারা প্রশ্ন করে যে তুমি কোথায় যাচ্ছ? তখন বলল যে ওই পিতাজি কিছু আঙ্গুর আনতে বলছে। তো যখন আঙ্গুর আনতে রওনা দেয়, তখন ফেরেশতারা তাকে নিষেধ করে, না, তোমার পিতার জন্য জান্নাতি খাবার নিষেধ আছে। তো এটা প্রমাণ করে যে জান্নাত পৃথিবীতেই ছিল। আর অন্য কিছু কোরআনের আয়াত আছে, যেটা এই মুহূর্তে আমার মনে নাই, আমি বলতে পারতেছি না আর কি। আমার পিছনে এক ভাই বলতেছে যে এই জায়গাটা সবচেয়ে বেশি খারাপ। হ্যাঁ, তো আমি বললাম যে আপনার চরিত্র ভালো করেন, দেখবেন সব ভালো হয়ে যাবে। এই দেখেন, এই যে হ্যাঁ, এইখানে দেখবেন যে রাস্তার উপরে আপনার ওই যে শরবতের দোকান আছে না? হ্যাঁ, এখানে শরবতের দোকান আছে, চায়ের দোকান, এই যে দোকান দেখা যাচ্ছে। ওই দেখেন, এই জায়গাটা হচ্ছে চক বাজারের মোড়। এই বাম পাশে চক বাজার, এখানে আছে আপনার এই যে ঘাট, এটা হচ্ছে সোয়ারি ঘাট। এই দেখেন, এই যে দোকান, এই যে এখানে একটা গোল চত্বর থাকা দরকার। ওই যে দেখেন, এই যে ফুচকা, চটপটি, চা, হোটেল, হ্যাঁ, গাড়ির গ্যারেজ, মাছ বাজার সব দিয়ে এই জায়গাটা এই যে দখল করে। অথচ এই জায়গাটা একটা গোল চত্বরের মতো একটা জায়গা থাকার কথা ছিল। হ্যাঁ, এই যে ভাই, ভাই তো আমার যথেষ্ট বয়স হয়েছে আর কি, উনি জ্ঞানী মানুষ। এই জায়গাটা যদি একটা স্পেস থাকতো, একটা ফাঁকা জায়গা থাকতো, এই দুই সাইডে হোটেল যদি না থাকতো, তাহলে এখানে এই জ্যামের সৃষ্টি হতো না, মানুষগুলো স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছতে পারতো।
এই দেখেন এই দেখেন এই যে উঁচু মাটি দেখতেছেন না, এই উঁচু মাটি দিয়ে রাখছে এই কারণে যাতে পানিটা এখানে নামতে না পারে। দেখেন এই পানিটা না নামতে পারলে তো এখানে জলাবদ্ধতা সৃষ্টি হবে। জলাবদ্ধতা সৃষ্টি হলেই এই দেখেন এই কাদাগুলো কিন্তু এরা উদ্দেশ্য করে রাখছে। এই যে এই কাদাগুলো, এই যে কাদা না, এই যে এই দেখেন এই কাদাগুলো, এই যে মাঝি যারা নৌকো বায়, এরা উদ্দেশ্যমূলকভাবে এই কাদাগুলো রাখছে এখানে, যাতে পানিটা এখান থেকে না নামে, ওদের যাতে ভালো হয়, ওদের মানে মাঝিদের, ফলে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আর এই জলটা কি করে, জলটা এই প্লাস্টারের নিচে চলে যায়। মানে এখানে দীর্ঘদিন মাসের পর মাস থাকার পরে এই প্লাস্টারের নিচটা যখন নরম হয়ে যায়, তখন এখান থেকে কিন্তু কার্গো যায়, কার্গো, তারপরে ট্রাক, এই জাতীয় ভারী যানবাহন যখন যায়, তখনই কিন্তু এই রাস্তাগুলো ভেঙে যায়। এটাই নিয়ম। কারণ এই রাস্তার একমাত্র শত্রু হচ্ছে এই পানি। দেখেন এই রাস্তার পাশে অর্থাৎ দেওয়ালের পাশে কিন্তু এখানে ড্রেন করা আছে, যে পানিটা এই ড্রেনে জমবে এবং এই পানিটা এই নদীতে যাবে। দেখেন এই যে কষ্ট, অনেক চালাইতে অনেক কষ্ট হয়। হ্যাঁ, এই যে এরা বলতেছে গাড়ি চালাইতে কষ্ট হয়। হ্যাঁ আমি জানি। এই দেখেন, হ্যাঁ, তার মানে কি আমরাই আমাদের কপালে লাঠি মারছি। দেখেন সারা রাস্তা জ্যাম আর জ্যাম, জ্যাম আর জ্যাম। এই দেখেন এখানে পানি নামার কথা ছিল, দেখেন পানি নামার রাস্তাটা বন্ধ করে রাখছে। দেখেন এই যে, হ্যাঁ, অথচ আমরা প্লাস্টিকের পাইপ অথবা স্টিলের চিকন পাইপ দিয়ে এই পানিটা যদি এই নদীতে নামার ব্যবস্থা করতাম, এতে পাশেই নদী কিন্তু, হ্যাঁ, তাহলে কিন্তু সুন্দরভাবে রাস্তাটাও ভালো থাকতো আর ওরাও সুন্দরভাবে চলাফেরা করতে পারতো। এই দেখেন এই সামান্য কাদা দিয়ে এই মুখগুলো বন্ধ করছে এই মাঝিরা, এখানে যারা বসবাস করে। এই যে দেখেন এই যে এই কাদা ঢুকুর কারণে এখানে জলাবদ্ধতা সৃষ্টি। কিন্তু এই পানি নামার ব্যবস্থা আছে, কিন্তু এখানে আমি এখন নামবো না। এখান থেকে ড্রেন থেকে আবার এখানে নালা করা আছে, যাতে পানিটা নদীতে নেমে যায়। কিন্তু এই যে দুই একজন লোক, এই যে এখানে সামান্য 2-4 জন লোক এই লক্ষ লক্ষ মানুষের জীবনে ভোগান্তির কারণে। দেখেন এই যে আমার সামনে জ্যাম, পিছনেও জ্যাম। আর এই রাস্তাটা বাংলাদেশে যত রাস্তা আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা। কারণ আরো বেশি খারাপ। হ্যাঁ, কারণ কি এটা হচ্ছে আপনার সেই চকবাজার, এটা হচ্ছে আপনার চকবাজারের মোড়। তো বাংলাদেশের এখানে আপনার কসমেটিক্স, তারপরে বিভিন্ন ধরনের মশলাপাতি, জানেন তো যে সবচেয়ে বেশি পাওয়া যায় মৌলভীবাজারে। বাংলাদেশের একটা বিখ্যাত মার্কেট। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসে। হ্যাঁ, এই সমস্ত মানুষকে এখান থেকে শিক্ষা নিতে হয়, এই ভুক্তভোগী হয়ে যেতে হয়। দেখেন এই যে, অথচ এই ময়লাগুলো পরিষ্কার করা খুব একটা কঠিন কাজ না। 10-20 জন লেবারে বেলচা দিয়ে এই ময়লাগুলো পিকআপে করে নিয়ে চলে যাবে প্রতিদিন সকালে। এই দেখেন, কিন্তু তা হয় না, সারা বছর এখানে ময়লা থাকে। এই দেখেন 24 ঘন্টা এখানে 24 ঘন্টায় মানে গাড়ি চলে। কিন্তু এই দেখেন তার মানে কি আমরাই কিন্তু আমাদের নিজেদের কপালে লাথি মারতেছি। আমরা কত বড় হতভাগা জাতি, কত অসুস্থ জাতি। দেখেন এই যে, হ্যাঁ, এই যে ভাই মোটরসাইকেল কিনছে, মোটরসাইকেলটা যাতে দ্রুত সময়ে কাজ করা যায়, কিন্তু এই যে জ্যামে আটকে সেই মহামূল্যবান সময়টা নষ্ট হয়ে গেল, তাই না? তাহলে মোটরসাইকেল কেনার লাভটা হলো কি? আমরা পদে পদে ব্যর্থ হচ্ছি, আমরা পদে পদে আমাদেরই ক্ষতি করছি। এই জন্য সৃষ্টিকর্তার বিন্দুমাত্র ক্ষতি নাই কিন্তু। এই দেখেন এই যে এই গর্তটা কমপক্ষে মাসখানেক বা তারও বেশি সময়, তাই না নাকি? আরো বেশি হবে। এই দেখেন মানে 1 মাস প্লাস। পরে কথা বলি। এই দেখেন এই 2-4 জন মাঝিরা এখানে এই 2-4 জন মাঝিরা এই কাদা দিয়ে এই পানি বন্ধ করে রাখছে, আর এখানে এই গর্ত করে রাখছে 2 মাস। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষের জীবনে ভোগান্তি, অথচ দ্রুত সময় কাজটা করতে পারতো। হ্যাঁ, কেন করতেছে না আমি জানি না আর কি। হ্যাঁ, দেখেন কত ভয়ঙ্কর, কতটা অসুস্থ জাতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এই পানিটা নামার কথা ছিল, দেখেন, কিন্তু এই পানিটা যদি না নামতে পারে এখানে কাদা দিয়ে বন্ধ করে রাখছে। তারপরে হ্যাঁ, এখানে ছিদ্র আছে, এখানে দেওয়ালের পাশে নালা আছে আর ছিদ্র আছে, সেই ছিদ্রগুলো বন্ধ করে রাখছে। ওই পাশে ওই দেওয়ালের পিছনে যারা বসবাস করে, মাত্র 2-1টা ফ্যামিলি, ওরা টং তৈরি করে সেই টঙে বসবাস করে। দেখেন এই যে, হ্যাঁ, এখানে ঠেলা গাড়ি রাখার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই, কারণ রাস্তার জায়গা এভাবে ঠেলা গাড়ি দিয়ে বন্ধ করে রাখা যায় না। দেখেন এই যে, হ্যাঁ, আজকে তো রৌদ্র উজ্জ্বল দিন আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? একেবারে ফুরফুরে আকাশ, তাই না? ঝরঝরে আকাশ আর কি, উজ্জ্বল দিন।
নইলে এখানে পানি জমলে প্রায় দুর্ঘটনা ঘটে। দেখেন এই যে গর্ত, আমি আপনাদের গর্ত দেখাচ্ছি, এই গর্তগুলো বন্ধ করে রাখছে। এই যে গর্ত দেখেন, এই যে গর্ত, এভাবে আপনার 50 ফিট 100 ফিট পর পর কিন্তু গর্ত করা আছে, যেটা এখনই দেখা যাবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এই দেখেন এই যে গর্তগুলো দেখেন, গর্তগুলো কিন্তু ঠিক আছে, কিন্তু গর্তের মুখগুলো কিন্তু বন্ধ। এই দেখেন দেখেন এই যে এই যে একটা গর্ত, এই যে আরেকটা গর্ত, এই যে আরেকটা গর্ত, হ্যাঁ এই যে আরেকটা গর্ত দেখেন, কিন্তু এর মুখগুলো কিন্তু পরিষ্কার না। দেখেন এই দেখেন। অথচ আমার মনে হয় যে গাবতলী টু বাবুবাজার, এই যেখানে অলরেডি আপনার সিমেন্টের বস্তা দিয়ে বন্ধ করে রাখছে। আমার মনে হয় গাবতলী টু বাবুবাজার, এই যে গর্ত দেখেন, এই যে গর্ত, গাবতলী টু বাবুবাজার বেশি না, এই 10 জন পরিশ্রমের কর্মী যদি এখানে নির্ধারণ করা থাকতো, তাহলে বোধহয় এই রাস্তা, এই যে এখান থেকে এই যে মাঝিরা দেখেন, এই মাঝিরা কিন্তু সর্বনাশ করছে। এখানে মাটি দিয়ে তারা পানি নামা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, এই যে গর্ত বন্ধ, এই যে গর্তের মুখ বন্ধ, এই যে গর্তের মুখ বন্ধ দেখেন, এই যে হ্যাঁ, এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ। এই দেখেন এই যে কাদা দিয়ে বন্ধ করে রাখছে মুখ। ওই পাশে মাঝিরা এগুলো করছে, এই মাঝিরা এগুলো বন্ধ করছে। দেখেন ওদেরকে গুলি করে মারে ফেলে দেওয়া উচিত। এই দেখেন এখানে ওই যে মুখগুলো আছে সেগুলো বন্ধ করে রাখছে। এই যে একটা গর্ত দেখেন, এই যে দেখেন, এটা হচ্ছে মিটফোর্ড হাসপাতালের গেট, এটা হচ্ছে মিটফোর্ড হাসপাতালের গেট। দেখেন এই গেটটা কিন্তু অচল, এই গেটটাতে মানুষ চলাচল করতে পারতেছে না। এটাও কিন্তু আমাদের পাপের প্রায়শ্চিত্ত। কিন্তু এই যে হাসপাতালের গেটে পুরোপুরি চলাচল বন্ধ, কারণ এখানে ড্রেনের ময়লা, অর্থাৎ সে পায়খানা জমে জমে একেবারে পাহাড় হয়ে গেছে। হ্যাঁ, কত জঘন্য, কত অসুস্থ আমাদের বিবেক। এই দেখেন এই যে পুলিশ, এই যে পুলিশেরা কি করতেছে এখানে, চাঁদাবাজি। এখানে যে রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো যে রিপোর্ট করবে সরকারের কাছে, সরকার যে বিধি ব্যবস্থা নেবে, সেগুলো নামে কাজ নাই, এরা আছে চাঁদাবাজিতে। এই দেখেন রাস্তার পরে এখানে ময়লা ফেলছে কারা, এই যে এই হোটেলাররা, এই যে হোটেলাররা দেখেন, মোটামুটি সব মিলে দেশটাকে নরক করে ফেলাইছে। এই দেখেন এখানে পানি জমার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই, কারণ এই যে দেখেন এই ড্রেনগুলো ঠিক মতো করে নাই। এই পানিগুলো কিন্তু লাইন করে এই নদীতে নামাই দেওয়া যায়। হ্যাঁ, সে ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই। রাস্তা দখল, এই যে চাঁদাবাজি, এই যে চাঁদাবাজ দেখেন, এই আপনি 365 দিন 24 ঘন্টা যে কোনো রাস্তায় চলবেন, যে কোনো থানায় যাবেন, দেখবেন যে পুলিশরা চাঁদাবাজি, ধান্দাবাজি এই সমস্ত কাজে ব্যস্ত। এই সুন্দর পৃথিবীটাকে নরক করে ফেলাইছে। ওই যে পুলিশ, ভাইয়া এই দেখেন, এই যে পুলিশ, এই দেখেন এই যে একটা, এদেরকে এভাবে দেখবেন ট্রাকের সামনে, এই দেখেন এই যে দেখুন, এই যে এবার ট্রেন ছাড়বে, মানে ট্রাক টান দেবে। এই যে পুলিশ দেখেন, এই যে চাঁদা আদায় করা শেষ, চাঁদা নেওয়া শেষ, এখন পুলিশ চলে গেল। এই দেখেন এই যে